আমরা অনেক সময় দেখি ঘুমের মধ্যে আমাদেরকে বোবায় ধরে, বিশাল আকৃতির এক দৈত্য দানব যেন আমাদেরকে চেপে ধরে আছে, যেন আমাদেরকে মেরে ফেলবে। এবং আমরা প্রাণপণে চেষ্টা করি সেই দৈত্য, সেই বিশাল আকৃতির দানব থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু পৃথিবীর সকল চেষ্টা এবং প্রচেষ্টার জন্য এখানে ব্যর্থ। কোনোভাবেই আমরা সেই দৈত্য থেকে, দানব থেকে, সেই বোবার কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারি না, আত্মরক্ষা করতে পারি না। এছাড়া অনেক সময় বিভিন্ন জিন, খারাপ জিনের আশ্রয়ের কারণে, খারাপ জিনের মাধ্যমে হয়রানির শিকার হতে হয়। অনেক সময় আমরা ঘুমাতে গিয়ে ভয় পাই, জিন এবং শয়তান আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করে থাকে। তো এই বোবায় ধরা থেকে এবং শয়তানের হয়রানি থেকে, খারাপ জিন্নাতের আসর এবং প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, রাতে ঘুমাতে গিয়ে ভয় থেকে বাঁচার জন্য কার্যকরী কোনো আমল আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই জিন থেকে, জিনের আসর থেকে, বোবায় ধরা থেকে মুক্তির জন্য, বেঁচে থাকার জন্য অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমলের কথা বর্ণনা করেছেন। একটি ঘটনার মাধ্যমে বিষয়টি বর্ণিত হয়েছে, যেটি বুখারী শরীফের 2311 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি অনেক লম্বা এবং বড়। আমি সংক্ষেপে তার ঘটনা এবং মূল কথাগুলো তুলে ধরছি। ঘটনাটি ঘটেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। একবার মদিনাতে রমজান মাসে কিছু যাকাতের সম্পদ জমা করা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের এই সম্পদগুলোকে রক্ষা করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রে এই সম্পদ পাহারা দিচ্ছিলেন, রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ একজন ছদ্মবেশী মানুষ এসে এই যাকাতের সম্পদ থেকে কিছু মাল, কিছু সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছিল। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়ে তাকে ধাওয়া করতে যাবেন। ঠিক তখনই সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঘুরে দাঁড়িয়ে অত্যন্ত অসহায় এবং হতদরিদ্রের এক চেহারা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করলো এবং বলল, আমি অত্যন্ত অসহায়, আমি খুবই গরিব এবং হতদরিদ্র মানুষ। আমার পরিবারের কিছু লোক, আমার পরিবারের সদস্যরা খাবারের অভাবে অনাহারে রয়েছে, না খেয়ে আছে। দয়া করে আপনি আমাকে যেতে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব দয়া হলো চোরটির উপরে এবং তিনি দয়া করে চোরকে ছেড়ে দিলেন। কিন্তু ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই অবহিত করেছিলেন, যার কারণে পরের দিন যখন সকাল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আবু হুরায়রাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, রাত্রে যে ঘটনা ঘটেছিল, চোরের সাথে তোমার যে ঘটনা ঘটলো, সেটার কি খবর? চোরের সাথে তুমি কি মুআমালা করেছো? তার সাথে তুমি কি আচরণ করেছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটি বড় হতদরিদ্র এবং অসহায় ছিল, যার কারণে আমি দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, জেনে রাখো, এই চোর তোমার কাছে আবারও আসবে, দ্বিতীয় দিনও তোমার কাছে ফিরে আসবে। আবু হুরায়রা আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথা শুনে নিশ্চিত হলেন চোর দ্বিতীয় দিন অবশ্যই আসবে। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন পূর্ব প্রস্তুতি নিয়ে একদম ওত পেতে বসে থাকলেন। ঠিক যেই কথা সেই কাজ, রাত গভীর হতেই সেই চোর আবার ফিরে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে চুরি করে নিয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পেছন থেকে ধাওয়া করলেন এবং ধরতে চাইলেন। তখন চোরটি ছদ্মবেশে সেই চেহারা নিয়ে, সেই অসহায় এবং হতদরিদ্রের ছাপ নিয়ে আবু হুরায়রার কাছে খুব অনুনয় এবং বিনয় করে প্রার্থনা করলো সে যেন তাকে ক্ষমা করে দেয় এবং বলল, আমার পরিবারের লোকজন খাবারের অভাবে না খেয়ে আছে, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং যেতে দিন। আর আমি বলে যাচ্ছি, আমি আর ফিরে আসবো না, এবারও মতো আপনি আমাকে মাফ করে দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের মতো আজকেও দয়া হলো এবং বেচারা চোরকে তিনি ছেড়ে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের দিনের মতোই বিষয়টি সম্পূর্ণ অবগত করা হলো। সকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু হুরায়রা, তোমার সাথে আজকের চোরের মুআমালা কি হয়েছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। আল্লাহ রাসূল বলেন, জেনে রেখো, সে আবারও তোমার কাছে আসবে, সে মিথ্যা বলেছে। পরের দিন দেখা গেল ঠিক একই সময় সেই চোর, সেই লোক ছদ্মবেশে আবারও সম্পদ চুরি করার জন্য এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আজকে তোমাকে ছাড়ছে না। যখন এসে চলে যাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শক্ত করে ধরার জন্য এগিয়ে গেলেন। কিন্তু তখনই চোরটি আবু হুরায়রার দিকে ফিরে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করলো এবং বলল, আমাকে আজকের মতো মাফ করে দিন, আমি আর কখনো ফিরে আসবো না।
আমাকে আপনি দয়া করে মাফ করে দিন, আপনি আল্লাহ রসুলের কাছে আমাকে নিয়ে যাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে তোমার ছদ্ম মানব, তুমি কতটা রহস্য মানব হয়েছো সেটা আমাকে জানতেই হবে, আজকে তোমাকে আর ছাড়ছে না। এই লোক, এই চোর, পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কড়া মেজাজ দেখে আরো বেশি অনুনয় বিনয় করে হাঁটু গেড়ে বসে আবু হুরায়রার কাছে ক্ষমা চাইলো এবং বলল, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আর আমি তওবা করছি, কানে ধরে তওবা করছি, আর কখনোই ফিরে আসবো না। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। আর আপনি আমাকে মাফ করে দিবেন, বিনিময় আমি আপনাকে একটা অত্যন্ত উপকারী একটা জিনিস শেখাবো, যেটা আপনার খুবই প্রয়োজন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে খুব কৌতূহলী হয়ে উঠলেন এবং তিনি চোরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিব, চলে যাও, আর কখনো আসবে না, তবে যাবার আগে বলে যাও আমার উপকারী সেই জিনিসটা কি, কি তুমি আমাকে শেখাতে চাচ্ছ? তখন সেই লোকটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি যখন ঘুমাতে যাবেন, আপনি যখন শুতে যাবেন, আপনি যখন বিছানায় যাবেন, তখন আপনি একটা দোয়া পড়বেন, যেই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য একজন ফেরেশতা দেওয়া হবে। ফেরেশতা আপনাকে রক্ষা করবে, আপনার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহর পক্ষ থেকে সেই ফেরেশতা নিযুক্ত হয়ে থাকবে সকাল পর্যন্ত, এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছেও আসতে পারবে না, যদি আপনি এই দোয়াটি পড়ে ঘুমাতে পারেন। পরের দিন সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন। আল্লাহ রসুল ঘটনা শুনে বললেন, আমা ইন্নাহু কাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব, এই লোক তোমাকে এই কথাটি, মাত্র এই কথাটি সত্য বলেছে, আর বাকি সে একজন মিথ্যাবাদী। সে শুধুমাত্র এই কথাটি তোমাকে সত্য বলেছে, আর বাস্তবে সে একজন মিথ্যাবাদী, সে একজন ধোঁকাবাজ, সে একজন প্রতারক এবং প্রবঞ্চক। সে সব সময় মিথ্যা বলে, সব সময় মানুষকে ধোঁকা দিয়ে থাকে। তবে আবু হুরায়রা, তুমি কি জানো এই 2 দিন কার সাথে কথা বলেছিলে? আবু হুরায়রা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না এই লোককে। আল্লাহ রাসূল বললেন, এই লোক হলো যাকা শয়তান, সে একজন শয়তান। সে এই আয়াতের ব্যাপারে তার তিক্ত অভিজ্ঞতা আছে। এই আয়াত পরে যদি কেউ ঘুমায়, তাহলে শয়তান সে নিজে কখনো তার কাছে আসতে পারে না, এবং আসতে চাইলে দেখে একজন ফেরেশতা আছে, যখনই আসতে চায় ফেরেশতা তাকে প্রতিহত করে, প্রতিরোধ করে। এই জন্য সে বাস্তবে এবং সর্বক্ষেত্রে মিথ্যাবাদী হলেও এই ক্ষেত্রে তার তিক্ত অভিজ্ঞতার কথাটি সত্য, সে তোমাকে এই ক্ষেত্রে সত্য কথাটি বলেছে। আর যেই দোয়াটি পড়লে, যেই দোয়াটি পড়ার কারণে শয়তান আসতে পারে, দোয়াটি হলো আয়াতুল কুরসি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে শোয়, কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তাহলে শয়তানের তিক্ত অভিজ্ঞতার কথা শয়তান নিজেই বলেছে, সে কখনো ওই মানুষের কাছে আসতে পারে না, তাকে ভয় দেখাতে পারে না, বরং শয়তান থেকে রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা থাকে ওই ব্যক্তির কাছে সকাল হওয়া পর্যন্ত। সহিহ বুখারী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 101, হাদিস নম্বর 2311।